গুড মর্নিং। আজকে 26শে নভেম্বর। মাদুরাই থেকে আপনাদের জানাই শুভ সকাল। আর এখন একটু মন্দিরের আশেপাশে ঘুরতে বেরোচ্ছি। কালকে তো মন্দির দর্শন হয়ে গেছে, তো মন্দিরের বাইরে যদিও আপনাদের দেখাতে পারবো না, কারণ গেটগুলো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে ঢাকা রয়েছে। তাও আমি অন্য গেটে যাই, যদি দেখাতে পারি তো দেখাবো। আবার চলে এসেছি মন্দিরের ওয়েস্ট গেটে। দেখতেই পাচ্ছেন এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, কাল রাতেও দেখিয়েছিলাম। এত সুন্দর মন্দিরটা ভালোভাবে দেখাতে পাচ্ছি না, এটা একটা খুব খারাপ লাগছে আমার। ওইদিকে হচ্ছে ওয়েস্ট গেট, আর এইদিকে ওয়েস্ট গেটের ঢোকার জন্য এই হচ্ছে লকার রুম। প্রত্যেকটা গেট দিয়েই ঢোকা যায়, প্রত্যেকটা গেটেই লকার রুম আছে। এখানে আপনারা মোবাইল আর এইদিকে জুতো আর এইদিকে মোবাইল রেখে আপনারা যেতে পারেন। ওই দিক দিয়ে এলাম, ওইদিকে মানে ওয়েস্ট গেট। এবারে এই দিকটা যাচ্ছি, এইদিকে হচ্ছে নর্থ গেট। তো এবার নর্থ গেটের দিকে যাই। আর এইদিকে সব হোটেল, সব গেটের আশেপাশেই প্রচুর হোটেল আছে। থাকার কোনো সমস্যা নেই, থাকা খাওয়া প্রচুর খাওয়ার হোটেলও আছে। এই হলো নর্থ গেট। এই এক একটা গেটকে বলা হয় গোপুরম। আসলে প্রত্যেকটা গেটে প্রচুর মূর্তি আছে, আর মূর্তিগুলোর রং চটে গেছে, যার জন্যে আবার নতুন করে রং করা হচ্ছে, সেই জন্যই বাঁশ লাগানো। এখন রয়েছে ইস্ট টাওয়ারের সামনে, এরও একই অবস্থা, তবে এখানে কাজ অনেকটাই এগিয়ে গেছে দেখছি। ফাইনালি ঘুরতে ঘুরতে সাউথ গেটের সামনে চলে এসেছি। এরপরে আপনারা যারা আসবেন খুব সুন্দরভাবে দেখতে পাবেন মন্দির। কাজ চলছে, কারুকাজ আরও সুন্দরভাবে দেখতে পাবেন, খুব সুন্দর। তো ফাইনালি আমি এখন রামেশ্বরম স্টেশনের কাছে চলে এসেছি। আর আসার কারণ হচ্ছে লোকাল সাইট সিনের জন্য গাড়ি বুক করব। তো এখানে 400 টাকা নেয় বাসে করে, লোকাল সাইট সিন করাবে। তো যাব, 2টোর সময় গাড়ি ছাড়বে, তো বুক করা হয়ে গেছে। তো এখন হোটেলে ফিরি, হোটেলে ফ্রেশ হয়ে আবার চলে আসবো। এখন সময় দুপুর 1:40, আর আমরা বাসে উঠে পড়েছি আমাদের লোকাল সাইট সিন করার। তো 1:40-এই বাস ছেড়ে দিলাম, আমাদের খুব তাড়াহুড়ো করে আনালো। তো বাস দেখছি পুরোটাই ফাঁকা, আমরা দুজনই রয়েছি শুধু। এই দেখুন বাস পুরোটাই ফাঁকা রয়েছে। এখন সময় হচ্ছে দুপুর 2:10, আর আমাদের বাস ফাইনালি ছাড়লো। ফাইনালি বলছি কারণ বাসটা ঘুরে ঘুরে সমস্ত জায়গা থেকে লোকজন তুললো, গোটা বাস ফুল হলো। তারপরে বাস এখন যাচ্ছে সাইট সিনের উদ্দেশ্যে। আমরা তো খুব আনন্দে ছিলাম যে আমরা দুজনই যাচ্ছি বাসে করে, তারপরে দেখি না, বাস আস্তে আস্তে ঘুরে 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 সব তুলে গোটা বাস ফিল আপ হলো। তারপরে এখন বাস ফাইনালি যাচ্ছে। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে আজকে তিরুমালাই নাইকার প্যালেস। তো এখানে প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। তিরুমালাই নায়াক্কার এই প্রাসাদ, এটি 17 শতকের একটি ঐতিহাসিক প্রাসাদ। রাজা তিরুমালাই নায়াক কর্তৃক 1623 থেকে 1659 পর্যন্ত নির্মিত হয়েছে এই প্রাসাদটি। এটি দ্রাবিড়, ইসলামিক ও ইতালীয় স্থাপত্য শৈলীর অসাধারণ মিশ্রণে তৈরি হয়েছে। মীনাক্ষী আম্মান মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত এই প্রাসাদটি। সন্ধ্যাবেলায় এই প্রাসাদে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখা যায়।
আমাদের আজকে সেকেন্ড গন্তব্য হচ্ছে মারিয়াম্মান ওয়াটার ট্যাঙ্ক। মারিয়াম্মান ওয়াটার ট্যাঙ্কে ওয়াটার ট্যাঙ্কে বলে তালাব, তাই বলে এখানকার ভাষায় মারিয়াম্মান তালাব, বিশাল জলাধার। আর এখান থেকে মাটি নিয়েই আমরা যে তিরুমালাই নায়িকার যে প্যালেস দেখলাম সেই প্যালেস তৈরি হয়েছে। আর এখানে এই ট্যাঙ্কের ভেতর যে মাটি, সেই মাটি থেকেই আমরা মীনাক্ষী মন্দিরে যে গণেশের মূর্তি দেখেছি সেই গণেশের মূর্তি পাওয়া গেছে। মারিয়াম্মান তালাব। আমরা এখন চলে এসেছি গান্ধী মেমোরিয়াল হলে। মাদুরাইয়ের গান্ধী মেমোরিয়াল হল হলো মহাত্মা গান্ধীর স্মরণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ জাদুঘর। 1959 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের 5টি জাদুঘরের মধ্যে এটি হচ্ছে অন্যতম। ভারতের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ নিদর্শন, তার রক্তমাখা পোশাকের অংশবিশেষ এবং ব্যক্তিগত চিঠি রাখা রয়েছে এই জাদুঘরে। এখন ঘড়িতে সময় 3:35, আর আমরা এখন চা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে আমাদের 10 মিনিটের জন্য হল্ট দিল। তো চা খাওয়া, তারপরে ফ্রেশ হয়ে কেউ টয়লেট সারলে সেগুলো কমপ্লিট করে তারপরে আমরা আবার এগোবো। পাহাড়ের উপর যাবে না, পাহাড়ের নিচেই তো উপরে কিছু কি আছে? আমরা এখন চলে এসেছি আলাগার বিষ্ণু টেম্পল, যেখানে আমরা খাবার খেলাম। সেই জায়গাটা থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার। তো আমরা এখন বিষ্ণু আলাগার টেম্পলে যাচ্ছি। ঠিক ঠিক। মন্দির দর্শন করে বেরোলাম, খুব সুন্দর দর্শন হলো। ভেতরে ক্যামেরা তো করতে দেয় না, মানে নিয়ে ঢুকতে পারেন, মোবাইল ক্যামেরা সব নিয়ে ঢোকা যায়, কিন্তু করতে দেবে না। তো খুব সুন্দর দর্শন হয়েছে, এত সামনে থেকে দর্শন, ভালোই লাগলো বেশ। আমাদের এবারের গন্তব্য এবং শেষ গন্তব্য হচ্ছে মুরুগান টেম্পল বা কার্তিক স্বামী টেম্পল।
কার্তিক ঠাকুরকে এখানে বলা হয় মুরুগান। তো এখান থেকে 3.5 কিলোমিটার পাহাড়ি রাস্তায় ওপরে যেতে হবে, আবার 3.5 কিলোমিটার নিচে নামতে হবে, যার জন্যে 40 টাকা এক্সট্রা নিচ্ছে। আর এই 40 টাকা আর হচ্ছে প্যালেসের জন্য 10 টাকা, টোটাল 50 টাকা প্রথমেই আমরা যখন গাড়িতে উঠেছিলাম সেই সময় আমাদের ড্রাইভার দাদা নিয়ে নিয়েছে। এখন আমরা চলে এসেছি মুরুগান টেম্পল। আর এটা বললো পাহাড়ি রাস্তা 3.5 কিলোমিটার আসা, 3.5 কিলোমিটার যাওয়া, কিন্তু 3.5 কিলোমিটার আমার একেবারেই মনে হয়নি। তো চলুন যাওয়া যাক মুরুগান টেম্পল। মন্দিরের আশেপাশে এরম ফুল, মালা, প্রসাদের দোকান। আর এই হচ্ছে মন্দির, মুরুগান টেম্পল। এখানেও মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরের মতো কাজ চলছে মন্দিরের। ফাইনালি আমরা মন্দির দর্শন করে বেরিয়ে গেলাম মুরুগান টেম্পল। এবারে আমাদের গন্তব্য হচ্ছে একদম মাদুরাই স্টেশন। এখন সময় সন্ধে 6:30, আর ফাইনালি আমরা লোকাল সাইট সিন করে মাদুরাই স্টেশনের কাছে চলে এসেছি। তো এখন 6:30, অনেকটাই টাইম আছে। আমাদের ট্রেন হচ্ছে 9:20-তে। আমরা আমাদের লাগেজগুলো যেখান থেকে আমরা লোকাল সাইট সিনের ট্যুরটা বুক করেছিলাম সেখানেই রেখে দিয়েছি। সেখানে রেখে দিয়ে আমরা এখন একটু স্ন্যাক্স করছি, ঘুরে বেড়াচ্ছি। তারপরে ঠিক 8টা, 8:30 নাগাদ আমরা স্টেশনে যাব। আমাদের ট্রেন হচ্ছে 9:20-তে ছাড়বে মাদুরাই স্টেশন থেকে। এই ট্রেনটা হচ্ছে চেন্নাই এগমোর পর্যন্ত। তারপরে আবার কালকে সকালে ট্রেন আছে হচ্ছে চেন্নাই সেন্ট্রাল থেকে কলকাতায় আবার ট্রেন। এই ট্রেনটা 9:20-তে ছাড়বে, আজকে রাত 9:20-তে ছাড়বে। এটা হচ্ছে 1263 পান্ডিয়ান সুপারফাস্ট এক্সপ্রেস। তো এই ট্রেনটা রাত 9:20-তে ছাড়বে আজকে, আর কাল সকাল 5:20-তে পৌঁছাবে চেন্নাই এগমোর স্টেশনে। চেন্নাই এগমোর থেকে আবার আমাদের চেন্নাই সেন্ট্রালে যেতে হবে, সেখান থেকে আমাদের ট্রেন রয়েছে পরের ট্রেন। ফাইনালি ঘড়িতে সময় এখন রাত 8:30, আর আমরা মাদুরাই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আমাদের ট্রেন 1268 পান্ডিয়ান সুপারফাস্ট এক্সপ্রেস। তো ট্রেন চলে এসছে 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনে উঠেও পড়েছি। এই হচ্ছে আমাদের ট্রেন 1268 পান্ডিয়ান সুপারফাস্ট এক্সপ্রেস ভায়া তিরুচিরাপল্লী। এটা মানে মাদুরাই থেকে চেন্নাই এগমোর ভায়া তিরুচিরাপল্লী। তো কালকে আমরা 5:20-তে পৌঁছে যাব এই ট্রেনে করে চেন্নাই এগমোর। তো ট্রেনের ভেতরটা এবার আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে 3rd এসি আমাদের B1-এ 42, মানে এই মিডিলটা আছে, আর এই আপার 48। চলুন বাথরুমটা এবার একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বাইরেটা, বেসিন, ডাস্টবিন, এই বাথরুম। ইন্ডিয়ান প্যান এটা এখনো পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ট্রেন ছাড়েনি। তো ফাইনালি আমরা মাদুরাই স্টেশন ছাড়ছি 9:20, একদম কারেক্ট টাইম। 9:20-তে আমাদের ট্রেন ছেড়ে গেল মাদুরাই স্টেশন থেকে। বাই বাই মাদুরাই। পরবর্তী স্টেশন আমাদের কোদাইকানাল রোড। তো এখন সময় 9:20, এরপরে তো ঘুমিয়েই পড়বো। আর রাত্রে সেরকম কিছু দেখানোরও নেই। তো কালকে সকালে ট্রেন থেকে নেমে একেবারে দেখা হচ্ছে আপনাদের সাথে। গুড নাইট। তো ফাইনালি এখন সময় হচ্ছে ভোর 5টা, আর আমরা চেন্নাই এগমোর স্টেশনে পৌঁছে গেছি। এখানে পৌঁছানোর কথা ছিল
ভোর 5:20 তা 5:20 পৌঁছানোর কথা, নির্ধারিত সময়ের থেকে 20 মিনিট আগেই পৌঁছে গেছে। আর এখন আমাদের পরবর্তী ট্রেন হচ্ছে চেন্নাই সেন্ট্রাল থেকে, তা চেন্নাই এগমোর থেকে চেন্নাই সেন্ট্রাল আমাদের এখন যেতে হবে। আমাদের ট্রেন সেই 8:15-এ। তো চলুন অটো করে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে যাই। সময় ভোর 5:15 আর আমরা পৌঁছে গেছি চেন্নাই সেন্ট্রাল স্টেশনে। তো দারুণ স্টেশনটা। এই হচ্ছে চেন্নাই সেন্ট্রাল স্টেশন। তো ফাইনালি ঘড়িতে সময় এখন সকাল 7:15 আর আমাদের ট্রেন হচ্ছে 8:15-এ। 8:15-এ চেন্নাই সেন্ট্রাল থেকে ছাড়বে। তো 22808 সাঁতরাগাছি সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের ট্রেন 8:15-এ ছাড়বে। এখন সবে ডিসপ্লে বোর্ডে দিল 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ট্রেন এখনো প্ল্যাটফর্মে ঢোকেনি। তো দেখতে থাকুন, সমস্ত আপডেট দিচ্ছি। আমাদের এই ট্রেন 22808 এটা চেন্নাই সেন্ট্রাল থেকে সপ্তাহে 2 দিন ছেড়ে সাঁতরাগাছি যায়। সেটা হচ্ছে সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার। রবিবার ছেড়ে সোমবার পৌঁছায় আর বৃহস্পতিবার ছেড়ে শুক্রবারে পৌঁছায়। আবার উল্টো দিক থেকে মানে সাঁতরাগাছি থেকে সপ্তাহে 2 দিন ছাড়ে মঙ্গলবার আর শুক্রবার। সেটা নাম্বার হয় 22807। চলুন ট্রেনটার অবস্থা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বেসিন, এই বাথরুমটা আগে দেখাই, তারপরে ভেতরটা দেখাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্নই আছে। ঘড়িতে সময় 8:18 আর আমাদের ট্রেন ফাইনালি চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে ছাড়লো। ওদিকটা খোলো, ওদিকটা মাছ পাইছে। কত বড় মাছ! চেন্নাই সেন্ট্রাল থেকে 431 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এখন পৌঁছেছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া জাংশন। এখানে ট্রেন পৌঁছানোর কথা ছিল দুপুর 2:15-এ আর 10 মিনিটের হল্ট। 2:25-এ ছাড়ার কথা, কিন্তু নির্ধারিত সময় থেকে 15 মিনিট লেট করেছে। তো এখন 2:30-এর সময় এখানে ট্রেন এসে পৌঁছেছে। এই হলো বিজয়ওয়াড়া জাংশন স্টেশন। এই হলো বিজয়ওয়াড়া জাংশন আর এই হলো আমাদের ট্রেন।
22808 সাঁতরাগাছি সুপারফাস্ট এক্সপ্রেস। চেন্নাই সেন্ট্রাল থেকে 780 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন চলে এসেছি বিশাখাপত্তনম স্টেশন। এখন সময় হচ্ছে সন্ধ্যে 7:30, আর 7:30-এই একদম কারেক্ট টাইমে পৌঁছেছে। 7:30-এই এই বিশাখাপত্তনমে পৌঁছানোর কথা, আর এখানে 20 মিনিট হল্ট, কারণ এখানে রেক রিভার্সাল হয়। এই হলো বিশাখাপত্তনম স্টেশন, আগেও বহুবার দেখিয়েছি স্টেশন। আর এই হচ্ছে আমাদের ট্রেন, 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, আর পাশের প্ল্যাটফর্মে একটা লোকাল ট্রেন রয়েছে। আজ 28শে নভেম্বর ফাইনালি 9 দিনের ট্রিপ কমপ্লিট করে আমরা পৌঁছে গেছি সাঁতরাগাছি স্টেশনে। তো আমাদের ট্রেন পৌঁছানোর কথা ছিল সকাল 10:50-এ, তার বদলে 11:50, পুরো 1 ঘন্টা লেট করলো ট্রেন। আর আমরা এখন সাঁতরাগাছিতে পৌঁছে গেছি। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন বং মেসেঞ্জার। পরবর্তী ভ্রমণের জন্য অপেক্ষা করতে থাকবেন।